আমার ভোটটা কেটে গেছে। আমার বিরোধী প্রার্থী বলেছে মানিকতলায় যাদের যাদের ভোট কেটেছে এবং সাধন পান্ডে যাদের ভোটে জিতেছে তারা নাকি দেশদ্রোহী, রোহিঙ্গা, মুসলমান বা আতঙ্কবাদী। তিনি কোনটা? তিনি দেশদ্রোহী? হ্যাঁ, তুমি দেশদ্রোহী। আপনি তো মুসলিমও না, আপনি তো হিন্দু, তাও কেটে গেছে। আমার নাম এসছে, আমার হাজবেন্ডের নাম এসছে, কিন্তু আমার হিয়ারিং হলো, সব হলো ওকে আছে, তারপরে এই মানুষরা ভোট বক্সে উত্তর দিয়ে দেবে, ভোট বাক্সে উত্তরটা দিয়ে দেবে। আর আমাকে গালাগালি করে আমার পাড়ায়, থ্যাংক ইউ সো মাচ, আমার ভোটটা বেড়ে গেল। দিদি আপনি সাধন পান্ডের মেয়ে, সেখান থেকে আমি শক্তি পান্ডেরও মেয়ে। সেখান থেকে আপনি এই যে প্রথমবার ভোটে দাঁড়াচ্ছেন, কি অনুভূতি? দারুণ দারুণ আনন্দে আছি। কোনো স্ট্রেস দেখতে পাচ্ছেন? এখানকার মানুষদের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা কোন নিরিখে ভোট চাইছেন? উন্নয়নের নিরিখে, কাজের নিরিখে। আমার পরিবার 11তম নির্বাচন লড়ছে। উন্নয়নের নিরিখে ভোট চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের নিরিখে, সাধন পান্ডের কাজের নিরিখে, শক্তি পান্ডের কাজের নিরিখে, শুক্লাভরের কাজের নিরিখে 15 নম্বর ওয়ার্ডে আছি। এই যে আপনাকে নিয়ে এত কিছু বলছে কে? বিরোধীরা, শুনতেই পাচ্ছি না। ভালোবাসা ঢুকে আছে কানে। কে বিরোধী? বিরোধী তো বলবে, ওনার ক্যারিয়ার শেষ হচ্ছে উনি বলবেন না? আমি কিন্তু ওনাকে কাকাই বলবো। উনি যতই আমাকে ট্র্যাপে ফেলবার চেষ্টা করুন, উনি যতই আমাকে কুৎসা করুন, আমার চরিত্র নিয়ে বলেছে, মাকে নিয়ে বলেছে, মেয়েকে নিয়ে বলেছে, আমার জেঠু মারা গেছে উৎপল পান্ডেকে নিয়ে বলেছে, আমার বড় জেঠু মারা গেছে হিরণ পান্ডেকে নিয়ে বলেছে, আমার প্রয়াত পিতাকে নিয়ে বলেছে, আমার মাকে নিয়ে বলেছে, আমার লিডারদের নিয়ে বলেছে। বলতে দিন। দিদি অমিত শাহ বলছে 150-র মধ্যে 110টা এই যে প্রথম দফায় ভোট হলো। আমি অমিত শাহর কথা শুনতে দিদি, আমি প্রচারের মধ্যে আছি, আমি টিভি দেখছি না, আমার কাছে সময় নেই। আমি কড়া খবরকে বলছি, আমি প্রচারের মধ্যে আছি, আমি টিভি দেখতে পাচ্ছি না। আমি ভালোবাসা কিছু শুনতে, এই দেখুন এক্ষুনি বলবে ও আমি তোমাকে ভালোবাসি, ও বলবে ভালোবাসি, ওদিক থেকে বলছো। কি বলছো বলো, কি বলছো? ভালোবাসি বলছো না, কড়া কথা বলছো, কি বলছো? না ভালোবাসি। এত ভালোবাসার মধ্যে আমার কানে কিছু ঢুকছে না। আমি এত পজিটিভিটিতে আছি যে দেখুন, আমার বিরোধী প্রার্থী, আমি জানি সবাই বলছে তিনি কাকার সম্মান রাখেননি, তিনি খিস্তি করছেন আমাকে, গালাগালিও না, তো ওনার সেটা শিক্ষা। ওনার মেয়েকে উনি যেটা বলবেন, ওনার মেয়েরকে যেটা বলবেন, ওনার স্ত্রীকে গিয়ে বাড়িতে যেটা মুখ দেখাতে পারবেন, ওনার বাবা মা ওনাকে, মানে তাপস বাবুর বাবা মা তাকে যা শিক্ষা দিয়ে বড় করেছে, যেটা উনি শিখেছেন, যে মৌখিক কথা উনি বলছেন, সেটা তো ওনার বাবা মা শিখিয়েছে ওনাকে। আমার বাবা মা আমাকে ভালো শিক্ষা দিয়েছে, তাপসরার বাবা মা যদি ওনাকে খারাপ শিক্ষা দেয় তাহলে আমি কি করতে পারি? মানিকতলার মানুষদের জন্য আপনি প্রথম জিতে এলে কি করবেন? অনেক কিছু করুন, আপনি এরা পডকাস্ট করুন, আপনাকে বলবো। আমার বোকা কাকার বিরুদ্ধে, বোকা কাকা মানে আমার অপোজিটের প্রার্থী, উনি তো বোকা বোকা কথা বললেন, তাই বোকা কাকা। আমি কাকা বলে শুরু করেছি, বোকা কাকাতে নামবো না, বোকা কাকা অবধিই থাকবে। যাই হোক, আমি ওই ব্রিজটা শুরু করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে শিখেছি যে উনি বলেছেন 6000 কোটি টাকার কাজ করে ডায়মন্ড হারবার একটা মডেল লোকসভা কেন্দ্র। আমি ওনাকে বলবো, যেরকম আমাদের এখানে স্বাস্থ্য শিবির চলছে চলুক, আমাদের যেন একটা সেবাশ্রয় বছরে একবার গিফট করে, যে আমরা মানিকতলায় সেবাশ্রয় চাই, আমরা একটা যেন সেবাশ্রয় ক্যাম্প করতে পারি। আমি ওনাকে রিকোয়েস্ট করব, ওনার লোকসভা কেন্দ্রে যেভাবে উনি বজবজে, আমি অশোক দেবের বইটা নিয়ে এসেছি, যত বিধায়ক ভালো কাজ করেছে তাদের ওই বইগুলো আমি গিয়ে নিয়ে এসেছি, যে এইভাবে এইভাবে এই দপ্তর এই দপ্তর এই দপ্তর থেকে এই কাজ হয়েছে। ছেলে মানুষ তো এখন ইগো হয়নি, ছোট, তাই ইগো নেই, তাই আবদারের মানটা মনে হয় সবাই রাখবে। আবদার করে, চেয়ে চিনতে, ঝগড়া করে
আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছিলাম একটা ক্লিপিংয়ে বলছে সাধন পান্ডে আমার সঙ্গে খুব ঝগড়া করে ব্রিজটা নিয়েছে। কি ক্যাবিনেটে ঝগড়া করলো? আবদার করে, ঝগড়া করে, চেয়ে চিনতে, যেভাবে হোক পায়ে ধরে জেদ করে আমি যা পারবো এই বিধানসভা কেন্দ্রের জন্য চেয়ে চিনতে নিয়ে আসবো, যাতে এই বিধানসভাকে আমি যেন ডেভেলপড একটা মানিকতলা করতে পারি, একটা মডেল। এই নির্বাচনে ভোট চাইছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে ভোট চাইছি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহসের নিরিখে ভোট চাইছি, আমি শুক্লাদির অক্লান্ত পরিশ্রম ৬ বার এখান থেকে জিতেছে, বড় চেয়ারম্যান হয়েছে, তার কাজের নিরিখে ভোট চাইছি। এই প্রত্যাশা কমিউনিটি হলে এসে যদি সবার কাজ হয়ে গিয়ে থাকে সেই নিরিখে ভোট চাইছি। ওই ডান দিকে ওই পার্টি অফিসে আসলে যদি মানুষের কাজ হয়ে গিয়ে থাকে আমি সেই নিরিখে ভোট চাইছি। আমার এখানে প্রত্যেকটা কর্মী যদি মানুষের কাছে সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছেছে, কারোর মৃতদেহকে কান্ধা দিয়েছে, কোনো দুর্গাপুজোতে কারোর সাথ দিয়েছে, কারোর মরে যাওয়ার পর তার সঙ্গে শ্মশানে হেঁটেছে, সেই নিরিখে ভোট চাইছি। আমি কাজের নিরিখে ভোট চাইছি। আমি পার্সোনাল অ্যাটাক বা আমার বিরোধী প্রার্থী আর সে বরানগরে কার সঙ্গে কি করেছে তার বেলা শেষের গল্প শুনিয়ে নিরিখে ভোট চাইছি না। এটা আমার ভদ্রতায় বাঁধে, এটা আমার সভ্যতায় বাঁধে। জানেন, আপনারা সবাই হয়তো দেখেছেন আমার যেদিনকে নাম বেরিয়েছে আমার আর বুয়া কাকার ছবির সঙ্গে খুব ট্রোল হয়েছে। আপনারা দেখেছেন? হ্যাঁ কি না? আমাকে বুয়াদা জড়িয়ে বলেছে যে দাদা আমাদের টুট্টি দেখো বিধানসভায় যাবে। ওই ছবিটা জড়িয়ে আমাকে তুলেছে বলে লিখেছে যে ক্যান্ডিডেটের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে মানিকতলার বাসীরা, এত আপ্লুত এরকম মাখনের মতো ক্যান্ডিডেট পেয়ে। এটা হলো বিজেপির আইডিয়া অ্যাবাউট কাকা। তাই এখন আমার বিরোধী প্রার্থী বিজেপিতে গেছে, তার আইডিয়াও তো চেঞ্জ হয়েছে যে কন্যা সমর ব্যাপারে কি হতে পারে। যদি কাকা সম্বন্ধে বিজেপির আইডিয়া সেটা থাকে তাহলে কন্যা সমর ব্যাপারে উনি দুটো গালাগাল দেবেন না? নিজের কন্যাকেও হয়তো দিচ্ছে, তাই আমাকে দেবে। কিন্তু সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার কাছে কাকা প্রথম দিনেও কাকা, এবং গালাগাল দিলেও কাকা, এবং যেদিনকে উনি পৃথিবীতে থাকবেন না সেদিনকেও কাকা। আমি আমার মুখ খারাপ করব না, এবং একবার যেটা বলেছি সেখান থেকে পেছন সরব না। আমি যদি খারাপ কথা বলি আমাকে আপনারা বলবেন টুট্টি ওই ভাষায় কথা না বললেও পারতে। আমি এখন মাইক ধরেছি, আমাকে দরবেশ মানে দিলীপদা পাশ থেকে এসে বলল, শোনো যা বলবার বড়রা বলবে, তুমি কিন্তু শুধু তোমার ডেভেলপমেন্টের কথা বলবে। আমি ছোট হয়ে থাকতে চাই, সেই ছেলে মানুষ হয়ে থাকতে চাই, ঘরের মেয়ে হয়ে থাকতে চাই। আমি সেই রকম বিধায়ক নয় যে বলতে চাই যেখানে সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জলের সমস্যা আছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো অ্যানাউন্স করবে, তার আগে আমি কিছু মানুষকে বলি যে যারা ফেসবুকে শুনবেন তাদের আমি লাইভ এই কথাটা বলতে চাই। আমরা মানিকতলায় বিধানসভা কেন্দ্রে ওয়াটার বুস্টিং পাম্পিং স্টেশন করতে চাই, যাতে জলের সাপ্লাইটা সব জায়গায় 70% ভালো হয়ে যায়। 100% ভালো বড় থ্রিতে হবে না, 70%-এর কমিটমেন্ট দিয়ে যাচ্ছি কি 70 ভাগ জল সুন্দরভাবে পড়বে। আমরা জানেন এই দুর্গাপুজো দেখতেই যে লালাবাগান নবাবপুরে যে লোক বাইরে থেকে আসে, কোথা থেকে আসেন বাইরে থেকে? এই যে বিদেশ থেকে লোকে বা দেশের আমার শহরের বাইরে থেকে লোকে কোথা দিয়ে আসে বলুন তো? প্লেনটা কোথায় ল্যান্ড করে? হ্যাঁ, দমদম এয়ারপোর্টে। দমদম এয়ারপোর্টে ল্যান্ড করে কলকাতা কোথা দিয়ে ঢোকে? কোথা দিয়ে? উল্টোডাঙা। উল্টোডাঙা হলো গেটওয়ে অফ ক্যালকাটা। সেখানে একটা সুন্দর ইতিহাস, সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের গর্ব, আমাদের ইতিহাস নিয়ে একটা গেট বানাবো যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু বাংলা। বাংলাতে আপনার স্বাগত, বাংলাতে আপনার স্বাগত। গেটটা তেমন হবে যেখানে বাংলার প্রত্যেকটি ছোট ছোট বড় বড় ইতিহাস ওই গেটের মধ্যে লেখা হবে। আমি বানাবো এডুকেশন ওরিয়েন্টেড মানিকতলা, বলেছিলাম, কথা দিয়েছিলাম।
তার জন্য রানী ভবানী স্কুলটাকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট করা হবে এবং রিনোভেট করা হবে। ভবতারণ হাই স্কুলকে ইংলিশ মিডিয়াম বানানো হবে, কনভার্ট করা হবে। স্যার গুরুদাস কলেজ অফ কমার্স মর্নিং সেশনে ডেভেলপ করা হবে, যাতে সেখানে TEI আর বিএড ট্রেনিং কলেজ ফর প্রাইমারি টিচার সেটা হয়। প্রাইমারি টিচারদের জায়গা নেই, সেখানে তাদের ট্রেনিং করানো হবে। আমি কনভার্সন করব বাগমারি গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, শুধু সকালে, শুধু গার্লসদের জন্যে, শুধু মেয়েদের জন্যে। আমি করব রিনোভেশন অফ ইংলিশ মিডিয়াম KMCP স্কুল। একটা বড় পার্কে, PC পার্কে একটা উড়িয়া স্কুল আছে, সেখানে উড়িয়া পড়ানো হবে। আমাদের এখানে অনেক বিহারি পপুলেশন আছে, অনেক বিহারি মা বোনরা আছে, আমি তাদের বঞ্চিত করব না, কারণ এটা ইনক্লুসিভ বাংলা। তাদের বিহার থেকে নিয়ে এসে টিচারে তাদের মাতৃভাষা বিহারি, বাংলা, উড়িয়া আর ইংলিশ চারটে শেখানো হবে 31 নম্বর ওয়ার্ডে। আমি তাদের কখনো বাংলায় থাকে বলে বিহারি বাচ্চারা নিজের মাতৃভাষা শিখবেন এটা চাই না। আমি তাদের মাতৃভাষাকে সম্মান দেব, তারপর তো তারা আমাকে আমার মাতৃভাষাকে সম্মান দেবে, আমি তাদের ভাষাকে সম্মান দেব।